তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 5 থেকে আলোচনা করব। দেখো, পৃষ্ঠা নম্বর 5 এখানে একটা কাজ দেওয়া আছে যে কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ চক থেকে খুঁজে বের করে লিখি। দেখো, এখানে একটা দেওয়া আছে সরায়ামকি আম। ঠিক আছে, এই শব্দ দিয়ে আমরা কি একটা ফলের নাম পেয়েছি। এখানে আমরা পেয়েছি, দেখো, লয়েশকালি চরস্কাচ্ছ লিচু, তারপর এখানে পেঁপে, কমলা। ঠিক আছে, তো এই শব্দগুলো দিয়ে আমরা কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় সেটা এই গড়ে কি পূরণ করব। গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় কি আম, কাঁঠাল, লিচু। আর শীত ঋতুতে পাওয়া যায় বরই, কমলা, জাম। সকল ঋতুতে পাওয়া যায় কলা এবং পেঁপে। তো এটা আমরা উপরে শব্দচক থেকে পেয়েছি। পৃষ্ঠা নাম্বার 6 দেখো, যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। এখানে দেখো কি দেওয়া আছে, যানবাহনের নাম দেওয়া আছে নৌকা, রিক্সা, বাস, ট্রাক। এখানে লিখবো আমরা যানবাহনের গুরুত্ব। তো এই চকটা আমরা এখন পূরণ করব। দেখো, যানবাহনের ধরন অনুযায়ী নিচের চকে গুরুত্ব লিখি। যানবাহন নৌকা, যানবাহনের গুরুত্ব কি? দেখো, নদীতে চলাচল করা যায়, ছোট জলাশয়েও যাতায়াত করা যায়। রিক্সা, নিকটবর্তী দূরত্বে যাওয়া যায় আর কি করা যায়, চলাচল তুলনামূলক ভাবে আরামদায়ক। বাস, দ্রুত সময়ে কোথাও যাওয়া যায়, স্বল্প ভাড়ায় যাওয়া যায়। ট্রাক, এক স্থান থেকে অন্য স্থানে মালামাল পরিবহন করা যায়, ট্রাকের মাধ্যমে অত্যন্ত ভারী বোঝা পরিবহন করতে সক্ষম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যানবাহনের গুরুত্বটা শেষ করলাম। তারপরে আছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। এখানে আমরা 3টি বাক্য লিখব। দেখো, বাক্য 3টি হলো, কোনো প্রাণী আমাদের খাদ্যের যোগান দেয়, আবার কোনো প্রাণী বাহন হিসাবে ব্যবহৃত হয়, তাছাড়া কোনো প্রাণী পাহারা দিতেও রাখা হয়। এই হচ্ছে আমাদের 3টি বাক্য। দেখো, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করেই কোন ছবিতে কি করছে তা পাশে করে লিখি। এটা পৃষ্ঠা নাম্বার 7। দেখো, দুইজন ময়লার পাশে দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এখানে কি করছে, ময়লা জলাশয় দিয়ে নৌকা চলাচল করছে। এই চিত্রে দেখো, বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে, এতে রাস্তায় নৌকা চলছে। পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙ্গিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙ্গিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছামতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এখানে দেখো, একটা ছক দেওয়া আছে, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো কি কি নিচের চিত্রে লিখি। আমরা এখন এই চিত্রটা লিখব। আরেকটা ছক দেওয়া আছে, দেখো, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় নিচের চকে লিখি। 8 পৃষ্ঠার এই 2টা চক আমরা এখন পূরণ করব। তো পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে আমরা লিখি। প্রথমে দেখো, গাছ কেটে ফেলা, জলাশয় ভরাট করা, আবর্জনা জলাশয়ে ফেলা, যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, যত্রতত্র ময়লা ফেলা, এগুলো কি করে, পরিবেশের বৈচিত্র্য নষ্ট করে। তো পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় নিচের চকে লিখি। তো 1 নম্বরে হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 2, যত্রতত্র ময়লা না ফেলা। 3, জলাশয় ভরাট বন্ধ করা। 4, অধিক হারে গাছ লাগানো। 9 নম্বর পৃষ্ঠা, নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশে করে লিখি। শিক্ষার্থীরা ময়লা ফেলছে, এক্ষেত্রে আমি ময়লা ডাস্টবিনে ফেলবো। ওকে, শিক্ষার্থীরা টেবিলগুলো ফেলে দিচ্ছে, আমি টেবিলগুলো সোজা করব। একজন শিক্ষার্থী গাছের পাতা ছিঁড়ছে, আমি গাছের পাতা ছিঁড়ব না। একটি ছেলে একটি প্রাণীকে কষ্ট দিচ্ছে, আমি প্রাণীদেরকে ভালোবাসবো।
প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বরের পৃষ্ঠাটাও আমরা শেষ করেছি। তো পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনী সবগুলো সমাধান করব। তো পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই।